আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি গিয়ার সংবাদ শিরোনাম। ইউক্রেনের রাজধানী কিয়েভ রক্ষায় রুশ বাহিনীর সাথে তুমুল লড়াই, সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রুশ বিমান হামলা। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ইউক্রেনের নারী ও শিশুরা মানব পাচারকারীদের টার্গেট, সীমান্তের দেশগুলোর উদ্বেগ বাড়ছে। টিসিবির পণ্য কিনতে লাইনের শৃঙ্খলা রক্ষায় ক্রেতারাই, প্রতি ট্রাকে 250 জনের পণ্য থাকলেও ক্রেতা অনেক বেশি। এবং সংযুক্ত আরব আমিরাতে 5 দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। বাণিজ্য, শিক্ষা, গবেষণা খাত সহ 5টি সমঝোতা স্মারক সই। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও, আনো আসি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবের চ্যানেলে লাইভ চ্যানেল এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতে ইউক্রেন পরিস্থিতি। মানব পাচারকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়া নারী ও শিশুরা। নানান ধরনের শোষণেরও শিকার হচ্ছে এরা। এ নিয়ে ইউক্রেন সীমান্তের দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে। বিস্তারিত জানছেন রফিকুল বাশার। ইউক্রেন থেকে পালিয়ে রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, মলদোভা এবং স্লোভাকিয়ায় আসা অনেক নারী ও শিশু ধর্ষণ আর লাঞ্ছনার শিকার হচ্ছে। পোল্যান্ডে 19 বছরের এক ইউক্রেনীয় তরুণীকে ধর্ষণের অভিযোগে 49 বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির 12 বছর পর্যন্ত জেল হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আশ্রয়ের খোঁজে আসা অসহায় ইউক্রেনীয় নারীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে তাদের নিয়ে যাচ্ছে পাচারকারীরা। আশ্রয় কিংবা কাজের সুযোগ দেওয়ার প্রলোভনে পড়েও পাচারের শিকার হচ্ছেন অনেক নারী ও শিশু। পাচার হওয়া নারীদের পতিতাবৃত্তি, শরীরের অঙ্গ বিক্রি, মাদক পাচারসহ অপরাধমূলক নানা কাজে বাধ্য করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া নারীরা ইউরোপে একটি অভূতপূর্ব মানবিক সংকটে পড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্রুততম দেশত্যাগের ঘটনা এটি। বার্লিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়ান এবং ইউক্রেনীয় ভাষায় পোস্ট দিয়ে নারী ও শিশুদের সতর্ক করেছে পুলিশ। নারীদের পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন ফোনের ব্যাটারি চার্জ দিয়ে রাখে এবং যে গাড়িতে উঠবে তার নম্বর লিখে রাখে। মানব পাচারের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে অনেক বেসরকারি সংস্থা। A lot of women are trafficked every year, children, because it's a risk not only for women. অপরাধী সন্ধানে রোমানিয়া ও পোল্যান্ডে সাদা পোশাকে মাঠে নেমেছে গোয়েন্দা কর্মকর্তারা। রফিকুল বাশার, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের ভিড় বেড়েই চলেছে। সেই সাথে ভোগান্তিও বেড়ে চলেছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। টিসিবির ট্রাকে পণ্য বিক্রির খবর জানাতে রাজধানীর তেজগাঁও সরকারি হকার্স মার্কেট এলাকায় রয়েছেন শহীদুল্লাহ রাজু। সরাসরি তার সাথে যোগাযোগ করছি। রাজু, টিসিবির পণ্য বিক্রিত হচ্ছে এবং দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। আমি টিসিবির যে মুখপাত্র হুমায়ুন কবির, ওনার সঙ্গে কথা বলেছি। উনি জানিয়েছে যে ঢাকা মহানগরে আজকে প্রায় 150টি ট্রাকে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে এবং প্রতিটি ট্রাকের জন্য বরাদ্দ প্রায় 2000 থেকে 2500 কেজি। আমি ডিলারের সঙ্গে কথা বলছি যে তারা জানিয়েছে যে এই পণ্যতে তারা 200 থেকে 250 জন মানুষকে দিতে পারে, কিন্তু দীর্ঘ লাইনের জন্য এত মানুষকে দেওয়া সম্ভব হচ্ছে না। 250 মানুষের জন্য বরাদ্দ হয়তো বা লাইনে দেখা যাচ্ছে যে 500-600 মানুষ লাইনে দাঁড়িয়েছে। এবং আমি যারা ভোক্তা তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে তাদের যে বাইং ক্যাপাসিটি আছে সেটা তারা কুলাতে পারছে না, যে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি যে তারা কুলাতে পারছে না। এর জন্য তারা বাধ্য হয়ে টিসিবির লাইনে দাঁড়িয়েছে এবং অনেকেই 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে এখন পর্যন্ত পণ্য পায়নি।
এবং আর একটা ব্যাপার যে লক্ষণীয় যে এখন আগে টিসিবির লাইনে নর্মালি নিম্নবিত্তর মানুষই বেশি দেখা যেত, এখন মধ্যবিত্তের অনেক মানুষও দেখা যাচ্ছে যে তারাও টিসিবির লাইনে দাঁড়িয়েছে এবং জানিয়েছে যে তাদের যে তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে কুলিয়ে উঠতে পারছে না বিধায় বাধ্য হয়েই যে টিসিবির লাইনে দাঁড়িয়েছে। আপনি দেখতেই পারছেন এখন পণ্য দেয়া প্রায় শেষ, কিন্তু এখনও অনেক মানুষ ওয়েট করতেছে এবং হয়তোবা যে 1 থেকে 2 অল্প কিছু হয়তোবা পণ্য আছে, কিন্তু এখনও অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে যে টিসিবির পণ্য নেওয়ার জন্য। এবং এইটা রাজধানীর প্রতিটি কেন্দ্রে যেখানে টিসিবির পণ্য দিচ্ছে প্রতিটি কেন্দ্রেই একই চিত্র। আরেকটি ব্যাপার আমি লক্ষ্য করেছি যে কিছু কিছু জায়গায় কিছু মানুষ শুনতে পেয়েছে যে টিসিবির পণ্য দেওয়া হবে এবং সেসব জায়গাও ভিড় করে আছে এবং সেখানে ট্রাক পৌঁছায়নি, কিন্তু তারা হয়তো বা কোনোভাবে শুনতে পেয়েছে এখানে দেবে টিসিবির পণ্য দেওয়ার কথা এবং এই সব গুজবেও মানুষ দৌড়াচ্ছে যে টিসিবির পণ্য নেওয়ার জন্য, কম দামে পণ্য নেওয়ার জন্য। এবং মানুষ জানিয়েছে যে তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য না বিশ্বাসেই তারা এই দীর্ঘ অপেক্ষা করেও টিসিবির পণ্যের জন্য ওয়েট করছে। রিদিতা, রাজু, ধন্যবাদ। 5 দিনের সফর শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত 11:30টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, মুখ্য সচিব সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের আমন্ত্রণে সোমবার 5 দিনের রাষ্ট্রীয় সফরে আবুধাবি যান প্রধানমন্ত্রী। সফরে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে 5টি সমঝোতা স্মারক সই হয়। দুবাই এক্সিবিশন সেন্টারে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন ছাড়াও বেশ কিছু আনুষ্ঠানিকতায় যোগ দেন শেখ হাসিনা। এবারে উত্তাল মার্চ। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। গৌরব আর গর্বের মাস মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিকামী বাঙালির দেশ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এ মাসে। জাতির পিতা তার হাতে গড়া সংগঠন আওয়ামী লীগের নেতাদের নিয়ে প্রতিদিনই বৈঠক করেছেন। স্বাধীনতার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক প্রস্তুতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে আজ 13তম পর্ব। ওবায়দুল রশিদ জানাচ্ছেন বিস্তারিত। 13ই মার্চ 1971, আরও উত্তাল দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে বলছিলেন ঠিক সেভাবেই চলছিল সরকারি বেসরকারি সব কিছু। অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই ছিল বন্ধ। এ অবস্থায় পাকিস্তানের সামরিক সরকার জারি করে সামরিক ফরমান। সেখানে 15ই মার্চ সকাল 10টার মধ্যে প্রতিরক্ষা বিভাগের বেসামরিক কর্মচারীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ না দিলে কর্মীদের চাকরিচ্যুত ও পলাতক ঘোষণা করে সামরিক আদালতে বিচার করা হবে। সামরিক ফরমান জারির পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিবৃতি দেন। সেখানে জাতির পিতা বলেন, সামরিক শাসন প্রত্যাহারের জন্য বাংলার জনগণের দাবির কথা ঘোষণা করার পর নতুন করে এ ধরনের সামরিক নির্দেশ জারি করা জনসাধারণকে উস্কে দেওয়ার শামিল। সামরিক কর্তৃপক্ষের এ সত্যটি উপলব্ধি করা উচিত। জনগণ সংকল্পে ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধু আরও বলেন, সামরিক সরকারের ভীতি প্রদর্শনের মুখে তারা কিছুতেই নতি স্বীকার করবেন না। সামরিক কর্তৃপক্ষকে উস্কানিমূলক তৎপরতা থেকে বিরত থাকতে বলেন বঙ্গবন্ধু। স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা সে সময়ের ইকবাল হল প্রাঙ্গণে পরিষদের সব আঞ্চলিক শাখার আহ্বায়ক, সম্পাদক ও সদস্যদের সভা আহ্বান করেন। বিকেলে চট্টগ্রাম সংগ্রাম পরিষদ লালদিঘিতে জনসভা করে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি নিচ্ছে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। শাকিব আল হাসান সাউথ আফ্রিকা যাচ্ছেন রাতে। দেশের হয়ে 3 ফরম্যাটে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। ফিরে এলাম বিরতির পর। জিপিএইচ ইস্পাত বাংলাদেশ অগ্রযাত্রা সংবাদ। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম।
খাগড়াছড়িতে রামগড় স্থলবন্দর নির্মাণ কাজ এগিয়ে চলছে। বন্দর চালু হলে বাংলাদেশ ভারত ব্যবসায়িক সম্পর্ক বাড়ার পাশাপাশি ইমিগ্রেশন সুবিধা তৈরি হবে। খাগড়াছড়ির প্রতিনিধি আজহার হেরার পাঠানো তথ্য ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলার মহামুনি এলাকায় ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুমের সাথে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1 নির্মিত হয়। এই সেতুকে কেন্দ্র করে 10 একর এলাকা জুড়ে নির্মিত হচ্ছে রামগড় স্থলবন্দর। আমাদের যে মৈত্রী সেতুটা উদ্বোধন করা হয়েছে ইন্ডিয়া থেকে মার্চ মাসের 9 তারিখে। এটা বেসিক্যালি এখানে আপনার রিজিওনাল ট্রেড বা বাণিজ্য যেটা হবে চিটাগাং থেকে তারা কন্টেনার নিয়ে পারাপার করবেন। আর 7 সিস্টারে আমাদের এক্সপোর্টের সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে এই প্রকল্পটা গ্রহণ করা হয়। স্থলবন্দরের কাজ শুরু হওয়ায় আশাবাদী হয়ে উঠেছেন রামগড় সহ পুরো জেলাবাসী। স্থলবন্দর চালু হলে এখানে একটা বড় জনগোষ্ঠীর বিরাট একটি জনগোষ্ঠীর অনেক কর্মসংস্থান হবে। আমরা রামগড়বাসী একটা ভালো প্রতিষ্ঠান পাচ্ছি যে এই বন্দরের মাধ্যমে দিয়ে আমাদের রামগড় কৃষি উন্নত হবে, দ্রুত সম্পূর্ণ হয়, তাহলে রামগড়ের অনেক জনসাধারণের এবং রামগড়ের অনেক লোকের কর্মসংস্থান হবে বলে আমি মনে করি। বর্তমান সরকারের মেয়াদেই রামগড় স্থলবন্দর চালুর মধ্য দিয়ে পাহাড়ি জেলা খাগড়াছড়ির অর্থনীতির চাকা আরও সচল হবে বলে মনে করছেন স্থানীয়রা। রাজীব আহমেদ, চ্যানেল আই। ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে জাতীয় উন্নয়নের শোভন কর্মসংস্থান ও জেন্ডার সমতা বিষয়ে সংলাপ হয়েছে। সুশাসনের জন্য নাগরিক সুজন ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটির আয়োজনে রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে যে ইশতেহার দেয় তার বাস্তবায়ন কতটুকু হয় এবং বাস্তবায়নে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন তা নিয়ে আলোচনা করা হয়। সিপিটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের সভাপতিত্বে সংলাপে আলোচক ছিলেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, সাবেক সংসদ সদস্য জাহান পান্না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রকিবউদ্দিন আহমেদ, ব্লাস্টের সমন্বয়কারী সামিনা বেগম ও সুজন, রাজশাহী সভাপতি পিয়ার বক্স। নিটল টাটা কৃষি সংবাদ। চলতি মৌসুমে দিনাজপুরে ঐতিহ্যবাহী সিটি মরিচের ভালো ফলন হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে পাইকার এসে ক্ষেত থেকে কিনে নিয়ে যাচ্ছেন মরিচ। বিলুপ্ত প্রায় জাতের মরিচ নতুনভাবে আবাদে অনেক চাষি ভাগ্য ফিরেছে। দিনাজপুর থেকে শালম শাহের রিপোর্ট। নতুনভাবে সিটি মরিচ চাষ করে এবার ভাগ্য ফিরেছে অনেক চাষির। বাজারে প্রতি কেজি মরিচের দাম 80 থেকে 100 টাকা। দাম ভালো পাওয়া যায়, এই জন্য এইটা আবাদ বেশি হয় আর কি। বিরলের মরিচ আবাদ ভালো হয়, দাম মোটামুটি ভালোই আছে। মরিচ ক্ষেতের পরিচর্যা, তোলা ও বিক্রি নিয়ে ব্যস্ত 5 শতাধিক চাষি। আমার এলাকায় মনে করেন আমরা মরিচ আবাদ করি, 1 বিঘার মতো লাগাইছি, মোটামুটি ভালো প্রফিট হয়। আমি মরিচে পাইকারি করি, মরিচ আমি পাইকারি বেচি, আমি পাইকারি নিছি, ক্ষেত থেকে মরিচ নিয়ে যাই আর বিভিন্ন জায়গায় পাঠাই। হ্যাঁ, আমি তো ক্ষেত থেকে মরিচ কিনতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ঢাকা যাচ্ছে, ঠাকুরগাঁ যাচ্ছে। সিটি মরিচ 6 থেকে 7 ইঞ্চি লম্বা হয়। একবার গাছ লাগালে 3 থেকে 4 বার ফলন সংগ্রহ করা যায়। এই সিটি মরিচ আমাদের প্রায় 300-350 হেক্টর জমিতে শুধু বিরলে আবাদ হয়ে থাকে। এক্ষেত্রেও আমাদের এই যে বিদেশ নির্ভরতা, যেটা বাইরে থেকে যে মরিচ আমদানি হয় সেটা থেকে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি। বনার মৌসুমে প্রতি কেজি বীজ 4 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হয়। মরিচের বীজ সংরক্ষণের জন্য ক্ষেতের পাকা মরিচ সংরক্ষণ করা হয়। বিস্তীর্ণ এই ক্ষেতে জানান দিচ্ছে এবারে অঞ্চলে মরিচের ভালো ফলন হয়েছে, আর এই মরিচ চাষ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সংশ্লিষ্ট সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই মরিচের ভালো দাম পেলে আগামীতে এই অঞ্চলে এই মরিচ চাষের পরিধি আরও বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। কুয়াকাটা সৈকতের ভাঙন রোধে জিও টিউব বালু ভরে বাঁধ নির্মাণ করা হচ্ছে। অতীতে এই পদ্ধতি টেকসই না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। অসংখ্য ছোট বড় গর্ত করে বালু তোলায় সৈকত যেমন সৌন্দর্য হারাচ্ছে, তেমনি ঝুঁকি তৈরি হয়েছে পর্যটকদের জন্য। এনাতুর রহমানের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে ভাঙনের কবলে কুয়াকাটা সৈকত। কুয়াকাটা সৈকত ও শহর রক্ষায় গত মাসে বাঁধ নির্মাণ শুরু হয়। তবে এলাকাবাসীর অভিযোগ, সৈকতের বালু তুলে জিও ব্যাগ ও বস্তা ভরাট করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আমাদের জন্য খুব ক্ষতিকর মনে হচ্ছে,
কারণ যে কোনো সময় বড় আকারের যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এভাবে গর্ত করা উচিত না, এটা তো সৌন্দর্য নষ্ট হচ্ছে। চলাফেরা করতে দেখা যায় অনেকে জানে না যেখানে গর্ত আছে। সৈকতের বালি দিয়ে যে বাঁধ নির্মাণ করা হয় সেটা তো খুব ক্ষণস্থায়ী, সামান্য ঢেউ আবার এটা মিশে যাবে, এগুলো শুধু শুধু অর্থের অপচয়। সৈকতে গর্ত হওয়ায় ঝুঁকি তৈরি হয়েছে পর্যটকদের জন্য। যতটুকু জানি আমি, এটা এই বীজ থেকে বালু তুলিয়া তারপর বেড়িবাদের কাজ করার এটা তো নাই, ওনাদের শিডিউলও নাই। ওনারা যেটা করতেছে এটা আমার দৃষ্টিতে আমি মনে করতেছি এটা অযৌক্তিক। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সৈকতের পরিবেশ ধরে রাখা সম্ভব নয়। দেখেন, একটা লোক যখন হসপিটালে থাকে তার সৌন্দর্য খুব একটা থাকে না। আমি ধরে নেন যে আমাদের এটা জরুরি ইমার্জেন্সি কন্ডিশনে আছে, এটা সৌন্দর্য আপনি পাবেন না। কেন গর্ত সৃষ্টি হচ্ছে? গর্তগুলো তো আমি তো বললাম যে আমার এখানে সমুদ্রের যে গভীরতা ম্যাক্সিমাম যদি আমরা অ্যাভারেজ গভীরতা 1.5 মিটার থেকে 2 মিটার বা 2.5 মিটার, এই গভীরতা একটা বাল্কেট আনা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কোনো ক্রমে একটা বাল্কেট পৌঁছানো সম্ভব না। যার কারণে আমরা ওখানে কিছু টেন্স কাটছি, আর্টিফিশিয়াল টেন্স কেটে সেটা টারফল দিয়ে কাভারিং করে, প্লাস্টিক দিয়ে কাভারিং করে, ওখানে স্লারি করে তারপরে হচ্ছে জিওটি ফিলিং করা হচ্ছে। প্রায় 2,60 লাখ টাকায় বাঁধের নির্মাণ কাজ চলতি বছরের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। সৈকত থেকে বালু কেটে বাঁধ নির্মাণ করায় সৌন্দর্য হারাচ্ছে কুয়াকাটা সৈকত। এর ফলে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে কুয়াকাটা শহর রক্ষা বাঁধ, এমনটাই মনে করছেন এলাকাবাসী। পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। গাজীপুরের কাপাসিয়ার আড়াল এলাকায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে 3 জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতরা হলেন দক্ষিণগাঁও চরপাড়া এলাকার ফারুক হোসেন, নাইম হোসেন ও রবিন। কাপাসিয়া পুলিশ জানায়, ফেসবুক পোস্টের মন্তব্য নিয়ে রাতে ওই 3 জনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে মারা যায় ফারুক হোসেন ও নাইম হোসেন। আহত অবস্থায় রবিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রবিনের। খেলার খবর। অনেক নাটকীয়তার পর বাংলাদেশ দলের সাথে যোগ দিতে রাতে সাউথ আফ্রিকা রওনা হচ্ছেন শাকিব আল হাসান। রাত 11টায় তার ফ্লাইট। শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান এমপির সাথে ঘণ্টার পর বৈঠকের পর নিজে না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসেন ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার। পরে বিসিবিতে সংবাদ সম্মেলনে শাকিব জানান, তিনি শুধু সাউথ আফ্রিকা সিরিজ না, এখন থেকে বাংলাদেশ দলের পক্ষে 3 ফরম্যাটে ক্রিকেটে নিয়মিত হবেন। এখন অনেক বেটার স্পেসে আছি, যেহেতু আমি জানি পুরো ক্লিয়ার পিকচার আছে আমার সামনে। আর সাউথ আফ্রিকার ন্যাচারাল বিউটিতে গেলে হয়তো আরও তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। অনেক সময় হয়তো না, আপনি যদি ডিফারেন্ট কোনো একটা ইসে যান, এনভায়রনমেন্টে যান, আপনার মেন্টালিটিটা অনেক চেঞ্জ হয়ে যায়। সো আশা করি সেরকম কিছু হবে ভালোভাবে এবং দলের জন্য বেটার পারফর্ম করতে পারবো। আমি 3টা ফরম্যাটেই অ্যাভেলেবেল থাকবো সবসময়। বোর্ড অবশ্যই ডিসাইড করবে যে কোন সময় আমাকে রেস্ট দেওয়া জরুরি কিংবা দেওয়া দরকার, সেটা বোর্ড সবসময় ডিসাইড করবে এবং সেটা ইনক্লুডিং এই সাউথ আফ্রিকা সিরিজ থেকেই। করাচি টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে এখনও ব্যাট করছে অস্ট্রেলিয়া। আপনারা দেখছিলেন এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সংগ্রহ 5 উইকেটে 358 রান। সবশেষে গিয়ার সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইউক্রেনের রাজধানী কিয়েভ রক্ষায় রুশ বাহিনীর সাথে তুমুল লড়াই, সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রুশ বিমান হামলা। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ইউক্রেনের নারী ও শিশুরা মানব পাচারকারীদের টার্গেট, সীমান্তের দেশগুলোর উদ্বেগ বাড়ছে। টিসিবির পণ্য কিনতে লাইনের শৃঙ্খলা রক্ষায় ক্রেতারাই, প্রতি ট্রাকে 250 জনের পণ্য থাকলেও ক্রেতা অনেক বেশি। এবং সংযুক্ত আরব আমিরাতে 5 দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। বাণিজ্য, শিক্ষা, গবেষণা খাত সহ 5টি সমঝোতা স্মারক সই।